অনির্বাণের নোংরা বেয়াদবি আচরণ দেখে আর সহ্য করতে না পেরে এক পর্যায়ে অনির্বাণকে সপাটে চড় মারল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ একের পর এক মিথ্যে অপবাদে যখন রাইয়ের বসকে জর্জরিত করে দেয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমার এই নোংরা মন মানসিকতার কথাবার্তাগুলো বরদাস্ত করছি, কিন্তু তাই বলে তুমি যদি এখন এটা ভেবে নাও যে না, তুমি আমার বসকে মিথ্যে অপবাদে এরকম করে দিয়েই যাবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো, সেটা কিন্তু নয়। তখন অনির্বাণ বলতে থাকে, কী করবে তুমি রাই, কী বা করতে পারো বলো তো? তোমার যা করার তো সেটা তুমি করেই ফেলেছো। নিজের বসকে হাত করে রাখার জন্য তুমি নিজেকে তোমার বসের কাছে হস্তান্তর করে দিয়েছো, নিজেকে বিক্রি করে ফেলেছো। তা সত্ত্বেও তুমি এই কথাগুলো উঁচু গলায় কথা বলো কী করে বলো তো? আমার তো সেটা ভেবেই কেন জানি না লজ্জা করছে। আমার তো এটা ভেবেই লজ্জা করছে যে তুমি এখনও পর্যন্ত আমার স্ত্রী আছো। তখন রাই বলতে থাকে যে তাহলে আমাকে তুমি ডিভোর্স দিচ্ছ না কেন বলো তো? সেদিনও তো আমি তোমাকে ডিভোর্স লেটারটা দিয়ে দিয়েছিলাম তোমার হাতে সাইন করে, তা সত্ত্বেও তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হচ্ছ না কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে, যদি তোমাকে আমি একবার ডিভোর্স দিয়ে ছেড়েই দিই তাহলে তো এরকম করে তোমাকে সকলের সামনে এক্সপোজ করতে পারবো না রাই। তখন রাই বলতে থাকে যে ও তার মানে তুমি আমাকে এক্সপোজ করার জন্য এরকম সুযোগ খুঁজে বেড়াবে, যেখানে সেখানে আমাকে এরকমভাবে অপমান করবে। কিন্তু তাই বলে তুমি যদি আমার বসের দিকে হাত বাড়ানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে, কী করবে? তখন অনির্বাণ রাইকে দেখানোর জন্য আবারও রাইয়ের বসের গায়ে হাত তোলা। ঠিক সেই সময় রাই সহ্য করতে না পেরে অনির্বাণকে সপাটে চড় মেরে বলতে থাকে যে অনির্বাণ, এই প্রথম চড়টা তোমাকে মারলাম কারণ তুমি আমার বসের মতন এত ভালো মন মানসিকতার মানুষের দিকে এরকম কাদা ছুঁড়েছো বিদায়। আর আরেকবার যদি তুমি আমার বসের গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে কিন্তু আমি এবার তোমাকে এমন শায়েস্তা করার জন্য এমন ব্যবস্থা করবো সেটা তুমি কোনোদিনও কল্পনা করতে পারোনি। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার গায়ে হাত তোলে, তাও আবার শুধুমাত্র তোমার এই নোংরা বসের জন্য? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনেক সহ্য করেছো অনির্বাণ, তুমি অনেক অপমান করেছো, তোমার মা বাবা থেকে শুরু করে সকলে মিলে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছো। তখন রাইয়ের বস বলতে থাকে যে তুমি এখনও রাই এসব কিছু নির্যাতন সহ্য করে তুমি এখনও ওখানে বসে আছো? বলো তো তুমি কেন এখনও পর্যন্ত তুমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছ না বলো তো? এরকম করে নির্যাতন তুমি যদি একের পর এক সয়ে যাও তাহলে কিন্তু ওরা হয়তোবা ভেবে বসবে যে তুমি হয়তোবা উইক হয়ে গিয়েছো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, এবার আর আমি চুপ করে থাকবো না। যা যা আমার সাথে ওরা করার চেষ্টা করেছে বা যা যা এখনও পর্যন্ত করে যাচ্ছে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো, আর এর প্রথম স্টেপ আমি আজকেই নিব। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখো, তোমাকে আমি জব্দ করার জন্য এবার আমি কী করি অনির্বাণ? ওদিকে রাই পুলিশে ফোন করে বলতে থাকে যে পুলিশ অফিসার, আপনারা এক্ষুনি এসে আমাদের অফিসে একটা গুন্ডা ঢুকে পড়েছে, গুন্ডাটাকে অ্যারেস্ট করে নিয়ে যান। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তার মানে তুমি পুলিশে ফোন করে এখন আমাকে পুলিশের হাতে তুলে দিবে রাই? এতটা তুমি এই লোকটার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছো? তখন রাই বলতে থাকে যে তোমার যদি সেটা মনে হয় তাহলে সেটাই, কারণ তোমার মন মানসিকতা তো আর আমার চেঞ্জ করার সাধ্য নেই, তাই না? অনেক তো চেষ্টা করেছিলাম কিন্তু তাও তো আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। তার থেকে বরঞ্চ ভালো যে এখন দেখি এই সেকেন্ড ট্রায়ালটা করে যে যদি আদৌ তোমাকে পুলিশ অফিসাররা তোমার মন মানসিকতাটা ঠিক করতে পারে, কয়েকদিন জেলের বাতাস খেয়ে দেখো না কেমন লাগে অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে তুমি আমাকে আর যাই হোক না কেন পুলিশের ভয় মনে দেখিও না, কারণ এখন যদি আমি পুলিশে যাই তাহলে কিন্তু তুমি উল্টো ফেসে যাবে। এটা বলে আমি তোমাকে ফাঁসি দিতে পারি যে তুমি আমাকে ঠকিয়েছো। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।